হুজুর 2 নম্বর একটা ফতোয়া মাইরে দেন, 1 কোটি টাকা হাজির। হুজুর আমার সুদি ব্যবসাটারে আপনি একটু হালাল বানাই দেন, মাইর পেজ দিয়ে ফতোয়া মাইরে বলে দেন যে ঠিক আছে। আমি নেতা সাহেব, আমার কথা অনুযায়ী একটা ফতোয়া দিয়ে দেন, আপনার মাদ্রাসায় যত চাল লাগে চালের বস্তা ফ্রি। পৃথিবীর মানুষেরা তোমাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেলাম, তোমাদেরকে কথা দিলাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি যে অবস্থায় তোমাকে রেখেছি ওই অবস্থায় যদি আমার প্রতি তুমি খুশি হয়ে যাও, তোমাকে যা আমি দিয়েছি তার চেয়ে বহুগুণ সেটা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। কোন বিষয়টা নিয়ামত নয়? আল্লাহ তাআলা বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। পৃথিবীর মানুষেরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? আমি তোমাকে কি দিলাম না? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। মানুষ, তোমাকে আমি কিভাবে সৃষ্টি করলাম, তুমি কেন আমাকে ভুলে যাও? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আঠালো মাটি থেকে তোমাকে তৈরি করলাম, ঠনঠনে আঠালো মাটি থেকে তৈরি করলাম। ধীরে ধীরে তোমাকে শিশু থেকে কিশোর, তরুণ, যুবক বয়সে পরিণত করলাম। তোমাকে ক্ষমতা দিলাম, তোমাকে প্রভাব প্রতিপত্তি দিলাম, ধন সম্পদ দিলাম। ধীরে ধীরে তোমাকে মুরব্বির কাতারে নিয়ে গেলাম। মানুষেরা দেখলে তোমাকে ইজ্জত করে, সম্মান করে। বার্ধক্যে পৌঁছে দিলাম, কিন্তু তারপরেও কিভাবে আমার অস্বীকার করো? আমার নিয়ামতগুলোকে কেন তুমি মনে করো না? আল্লাহ তাআলা বলে দিলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি তোমাকে যা দিয়েছি তাতে যদি তুমি খুশি হয়ে যাও, তোমাকে যা দিয়েছি তার চেয়ে বেশি গুণ সেটা বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। কি নিয়ামত নয়? নামাজ পড়ার সুযোগ দান করেছেন, জিকির করার সুযোগ দান করেছেন, হজ করার সুযোগ দান করেছেন, ধন সম্পদ দান করেছেন, সন্তান সন্ততি দিয়েছেন। কোন বিষয়টাকে অস্বীকার করা যায় যেটা আল্লাহ তাআলার নিয়ামত নয়? অস্বীকার করা যাবে? কোনোটাই যাবে না, সব আল্লাহ তাআলার নিয়ামত। কল চাপলেই পানি বেরোচ্ছে, মাটিতে কোনো ফসলের বীজ বুনলেই গাছ হয়ে যাচ্ছে, ফল ফ্রুট ধরতেছে। এটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা যদি না চান গাছ লাগাইলেও হবে না। হবে? একই মাটিতে 2টা আম গাছ, একটা আম গাছে অনেক আম ধরছে, আরেকটাতে ধরেই নেই, হয় না এমন? পাশাপাশি ধানের ক্ষেত, এক ক্ষেতে অনেক বেশি ধান হয়, আরেক ক্ষেতে ধান হয় না। একই বাবার 2 জন সন্তান, 2টা ছেলে সন্তান সমান জায়গা পেয়েছে, 10 কাঠা করে 2টা সন্তানই পেয়েছে। এক সন্তান বেচা বিক্রি করে ভাড়াটিয়া হয়ে গেছে, হয় না এমন? আল্লাহ তাআলার ইচ্ছা। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা
বিয়াদিকাল খায়র। ইজ্জত আর বেইজ্জত দুটা কার হাতে? আল্লাহর হাতে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ইজ্জত ছিনিয়ে নেন। এটা আল্লাহ তাআলার হাতে। আপনি চাইলে ইজ্জতওয়ালা হতে পারবেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আলেম কিভাবে হয়? আলেম কিভাবে হয়? আলেম তো হয় মাদ্রাসায় পড়ার কারণে সে আলেম হয়। কোরআনে কারীম মুখস্থ থাকার কারণে সে আলেম হয়। হাদিসের কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ জানার পরে সে আলেম হয়। এগুলো জানার কারখানা হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ। মাদ্রাসা হলো আলেম তৈরির কারখানা। বিশাল বড় মসজিদ, এই মসজিদে যিনি ইমাম হবেন, খতিব হবেন, উনি কি স্কুলে পড়া? স্কুল থেকে পড়ে আসছে, প্যান্ট শার্ট পরে আপনার এখানে আসছে। তাকে আপনি নামাজ পড়াইতে দিবেন? ইমাম হিসেবে নিবেন? নিবেন না। মাদ্রাসা থেকে যিনি পড়ে আসছে তাকেই নিবেন। বিশাল বড় ওয়াজের মঞ্চ সাজিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, হাজার হাজার লোক এসেছে, কিন্তু যিনি বক্তৃতা করবেন তিনি হলেন মাদ্রাসা থেকে তৈরি হওয়া আলেম। সুবহানাল্লাহ। আপনার যিনি জানাজা নামাজের ইমামতি করবেন উনিও মাদ্রাসা পড়ুয়া আলেম। আপনার সন্তানের বিবাহের যিনি খুতবা পড়াবেন উনিও মাদ্রাসা থেকে তৈরি হওয়া আলেম। সুবহানাল্লাহ। এই আলেমের কত মর্যাদা! আলেমের এত মর্যাদা কেন? আলেম সাহেব আপনার মতোই দেখতে শুনতে মানুষ, কিন্তু আলেমের এত মর্যাদা কেন? আলেমের ভিতরে কোরআনে কারীম যাওয়ার কারণে। সুবহানাল্লাহ। কেন যে কোরআন শরীফ পরশ পাথর, দামি এক কিতাব, এটার সাথে ছোঁয়া লাগার কারণে সে আলেম হয়ে গিয়েছে, আর এজন্য তার এত দাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেমরা হলো সকল নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। সকল নবীদের ওয়ারিস, একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন সকল নবীদের ওয়ারিস কারা? আলেমরা। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বুঝিয়েছেন, উম্মতেরা সন্তানকে যদি কোরআনে কারীম শেখার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দাও, বাসায় থেকে যখন কোরআন শরীফ শেখার জন্য রওনা হবে, মাদ্রাসায় পৌঁছা পর্যন্ত পুরা রাস্তাটার মাঝে ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। দেখছেন? মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ শেখার জন্য বাসায় থেকে বের হবে, মাদ্রাসা পৌঁছা পর্যন্ত ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো এই মাদ্রাসার ছাত্রর পায়ের নিচে দিয়ে বিছায় দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আপনি? আপনার একটা সন্তান, এতিম সন্তান, আপনার ভাই ভাতিজা কোরআন শরীফ হাতে নিয়ে মাদ্রাসায় যাচ্ছে, কোরআন শরীফ পড়বে, শিখবে,
বাসায় থেকে বের হয়েছে, মাদ্রাসা পৌঁছা পর্যন্ত ফেরেশতারা তাদের নূরের পাখা আপনার বাচ্চার পায়ের নিচে দিয়ে বিছায় দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতি ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়র। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা নিজে, আল্লাহ তাআলার ফেরেশতারা, আসমান জমিনের যত বাসিন্দা রয়েছে, মাখলুক রয়েছে, হাত্তান নামলাতি ফি জুহরিহা, নবীজি বলেছেন এমনকি গর্তের পিপিলিকা যারা রয়েছে, ওয়া হাত্তাল হুত, এবং সমুদ্রের যত মাছেরা রয়েছে তারা পর্যন্ত মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। দেখছেন আপনি? ডাক্তার আপনার ছেলে, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, দুনিয়ার সব জ্ঞান সে অর্জন করতেছে, সমগ্র পৃথিবীর সেরা ইউনিভার্সিটিতে সে পড়ে, সারা দুনিয়ার সেরা কলেজে সে পড়ে, কিন্তু বাসায় থেকে যখন বের হয় কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছা পর্যন্ত ফেরেশতারা তাদের নূরের পাখা বিছায়া দেয় এমন কথা নাই। কিন্তু কোরআনে কারিম শিখে এই কারণে তাদের পায়ের নিচে দিয়ে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেন। সুবহানাল্লাহ। কেন দেন? আপনি বলুন চাপাবাজি করেন হুজুর। ইউনিভার্সিটিতে পড়াইতে কত খরচ জানেন? ভালো ভালো নাম করা কলেজে পড়াইতে কত খরচ জানেন? আমি কই আপনি যাইলে নেন, আপনি জেনে নেন। এই দুনিয়ার হিসাব আপনি খুলেন, শুধু বাংলাদেশের হিসাব খুলেন আপনি। কোরআনে কারিম যার ভিতরে নাই, এই লোকটা যত বড় ইউনিভার্সিটি পাস করুক আর যত ভালো কলেজে পড়ুক, যদি কোরআনে কারিমের জ্ঞান তার ভিতরে না থাকে, সেই লোকটাই সবচেয়ে বড় কষায় এবং চোর হয়ে থাকে। থাকে না? এক কলমের খোঁচায়, কলমের একটা খোঁচায় 5 কোটি টাকা নাই, 500 কোটি টাকা নাই, নাই হয় না? শিক্ষিত চোরেরা আপনার 100 টাকার এক জোড়া জুতা নিয়ে গেছে গা, হেরে যেই পরিমাণ মারধর করেন, 500 কোটি টাকা, 5 কোটি টাকা কলমের এক খোঁচা মেরে অন্যায় করে নিয়ে গেছে, তাকে সেলুট দেওয়া হয়, হয় না বলেন? কসাই ডাক্তার 20 লক্ষ টাকা খরচ করে, 50 লক্ষ টাকা খরচ করে ডাক্তার বানিয়েছেন, চিকিৎসা দেওয়া বাদ দিয়ে খুনি হয়ে যায় ডাক্তার, হয় না বলেন? সিজার করতে গিয়ে, আমাদের মায়েদের বোনদের সিজার করতে গিয়ে পেটের ভিতরেই গজ রেখে দেয়, সুই রেখে দেয়, হয় না এমন বলেন? অহরহ পেপার পত্রিকা খুললে আপনি দেখবেন, পয়সা কম দিচ্ছেন, চিকিৎসা ঠিক মতো করে না, হয় না এমন? আপনার রোগী আগে ধরবো না, আগে দেখবো যে এটা বড় লোক পার্টি না গরিব পার্টি। এই বেটা, জীবন তো প্রত্যেকটা মানুষের একটাই জীবন, একবারই এই পৃথিবীতে আসা যা, টাকা দিয়ে মানুষ মাপো কেন তুমি? আল্লাহ তাআলা বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ তাআলা বলছেন, সকল মানুষকে আমি ঠনঠনে আঠালো মাটি থেকে তৈরি করেছি। বড় লোকরে স্বর্ণ দিয়ে বানিয়েছে নাকি? কোটিপতিকে স্বর্ণ দিয়ে বানিয়েছে? একই মাটি দিয়ে বানাইছে। একই আলো অক্সিজেন আপনি ব্যবহার করতেছেন, তার দাম আপনার কাছে বেশি হয়ে গেল, তাকে আপনি তাড়াতাড়ি ধরলেন। আরেকটা গরিব মানুষ হসপিটালে গেছে, মরে যাইতেছে, গাহেরে আপনি ধরেন না, লোক নাই ধরে না, হয় না এমন?
দুনিয়ার সব জ্ঞান সে শিখেছে, কিন্তু কোরআন শরীফের জ্ঞান তার ভিতরে না থাকার কারণে সে মানুষের ইজ্জত দিতে পারে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, আদমের সন্তানকে অত্যন্ত মর্যাদাবান করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের জ্ঞান আপনাকে আহরণ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে দুটা শ্রেণীকে শ্রেষ্ঠ বলে দিলাম মানুষের মাঝে। একটা হলো যে নিজে কোরআনে কারিম শিখে, আর একটা হলো যারা কোরআনে কারিম শিখায়। সুবহানাল্লাহ। আপনার ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে, গার্মেন্টস ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে, ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনে কারিম কোনোদিন ধ্বংস হবে না। হবে? আপনার 20 তলা বিল্ডিং 20 কাঠা জায়গার উপরে ধ্বংস হয়ে যাবে, কোরআনে কারিম ধ্বংস হবে? কোরআনে কারিম ধ্বংস হবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কোরআনে কারিম একটা মর্যাদাবান কিতাব। এই কিতাবকে পৃথিবীর কেউ যদি অপমান অপদস্থ করে, কোরআনে কারিমের ইজ্জত কমবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, ফি কিতাবিম মাকনুন, ফি কিতাবিম মাকনুন। কোরআনে কারিম যেমন হাফেজ ছাত্ররা অন্তরের ভিতরে রাখে, অন্তরের ভিতরে রাখে, কম্পিউটারে সার্চ করতে 10 সেকেন্ড 5 সেকেন্ড 1 মিনিট আধা মিনিট নিতে পারে, কিন্তু হাফেজ সন্তানের বুকের ভিতরে টুকা দেওয়া মাত্র ঝটপট করে কোরআনে কারিম তেলাওয়াত শুরু করে দেয়। সুবহানাল্লাহ। দেয় না? আপনি জিজ্ঞাসা করবেন মাত্র সাথে সাথে বলে দিবে। 1 সেকেন্ডের জন্য থামবে না, সে পড়তেই আছে। কারেন্ট যদি চলে যায়, ইলেকট্রিসিটি চলে গেলে কম্পিউটার চলে না। নেট ইন্টারনেট না থাকলে কম্পিউটার চলে না। কিন্তু মানুষ হাফেজে কোরআন হয়েছে, পড়া শুরু করেছে, রাত্র দিন নাই, অন্ধকার আর আলো নেই, শীত আর গরম নেই, সে পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি কোরআনে কারিমকে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে যদি কোরআন শরীফ নাজিল করতাম, আমার কোরআনের এত ওজন, আমার কোরআনে কারিমের এত ভার, কোরআনে কারিমের এত আজমত, এত মর্যাদা, এই মর্যাদাটা পাহাড়ে সইতে না পেরে কেঁপে কেঁপে ধসে যাইতো। পাহাড় কেঁপে কেঁপে, পাহাড় কেঁপে কেঁপে ধ্বংস হয়ে যেত, ধসে যাইতো, তাও কোরআন শরীফের ভার, ওজন, আজমত, বরত্ব বহন করে সারতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এটা। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে কোরআনকে নাজিল করলেন না, আসমানে রেখে দিলেন না, মানুষের মাঝে দিয়ে দেওয়ার মনস্থ করলেন।
আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। দুনিয়ার মানুষেরা কে আসো আমার কোরআনে কারীমকে শিক্ষা করতে চাও, কোরআনে কারীমকে অন্তরে ধারণ করতে চাও, কোরআনে কারীমকে মুখস্থ করতে চাও, কোরআনে কারীম থেকে উপদেশ নিতে চাও, কোরআনে কারীম অনুযায়ী জীবনটাকে সাজাইতে চাও, বিজনেসটাকে কোরআনে কারীমের রঙে সাজাতে চাও, রাজনীতিকে কোরআনে কারীমের আলোকে সাজাতে চাও, সমাজনীতি, পারিবারিক নীতি, অর্থনীতিকে কোরআনে কারীমের রঙে সাজাতে চাও, আমার কাছে শুধু বলো আর চেষ্টা চালিয়ে যাও, এত পরিমাণ বরকত দিব তুমি নিয়ে সারতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনে কারীম যে শিখতে চায় তার জন্য আমি কোরআন শরীফকে সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি আমাকে বলেন, পৃথিবীর কোন অফিস আদালত আপনাকে বলে এই কথা যে শুধু আমার কাছে চাকরি চাও, চাকরি দিয়ে দিব, আমার কাছে টাকা চাও, টাকা দিয়ে দিব, আমার কাছে সুখ শান্তি চাও, সুখ শান্তি দিয়ে দিব, ঘর বাড়ি চাও, চাও মাত্র দিয়ে দিব, এটা কেউ বলে না। একমাত্র যিনি দেওয়ার মালিক তিনি বলে দিলেন, কোরআন শরীফ যদি কেউ শিখতে চাও, জানতে চাও, বুঝতে চাও, জীবনে প্রয়োগ করতে চাও, আমার কাছে শুধু আবেদন করো, সাথে সাথে কোরআন শরীফ তোমার জন্য সহজ করে দিব। সুবহানাল্লাহ। এরপরেও যদি মুসলমান কোরআন থেকে দূরে থাকে, কপালে মায়ের আছে না, অনেক মায়ের আছে, কল্পনা করতে পারবেন না কি পরিমাণ মায়ের কপালে রয়েছে। কোরআন যদি বুকে সে ধারণ না করে কি পরিমাণ মায়ের তার জন্য উপেক্ষা করছে কল্পনা করতে পারবেন না। হাদিস শরীফের মাঝে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীম এমন এক দামি কিতাব, এমন এক পরশ পাথর, এই পাথরের ছোঁয়া যার গায়ে লেগে যাবে এই ব্যক্তিটা এত দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। একটা করে আয়াত পড়ো আর একটা তালার উপরে উঠে যাও। সুবহানাল্লাহ। দেখছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এক তালার উপরে উঠে যাবেন আর রহমানির রহিম, আরেক তালার উপরে অটোমেটিকলি উঠে যাবেন মালিক ইয়াউমিদ্দিন, তিন তালার উপরে উঠে গেলেন। সূরাতুল ফাতিহার মাঝে 7টা আয়াত রয়েছে, 7 তালার উপরে আপনি উঠে যাবেন। প্রাণের নবীজি বলেছেন, কোরআনে কারীম যে পর্যন্ত আপনি না থামবেন ওই পর্যন্ত আপনাকে উপরে উঠাতে থাকবে। হাফেজে কোরআন আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাতিজা, আপনার ছোট ভাই, আপনার মেয়ে, আপনার ভাতিজি যখন কোরআনে কারীমের হাফেজ হয়ে যাবে 6666 তালার উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। কত টাকা আর কয় তলা বিল্ডিং এর ভয় আপনি দেখান আর লোভ দেখান, আপনি কত তলা বিল্ডিং এর লোভ আপনি দেখান। হুজুর 2 নম্বর একটা ফতোয়া মাইরে দেন, 1 কোটি টাকা হাজির। হুজুর আমার সুদি ব্যবসাটারে আপনি একটু হালাল বানাই দেন, মায়ের পেজ দিয়ে ফতোয়া মাইরে বলে দেন যে ঠিক আছে, আমি নেতা সাহেব, আমার কথা অনুযায়ী একটা ফতোয়া দিয়ে দেন, আপনার মাদ্রাসায় যত চাল লাগে চালের বস্তা ফ্রি। কোন লোভে কাজ হবে না। আল্লাহ তাআলা বলেছেন,
বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতকে, আমার নির্দেশনাবলীকে কম দামে বিক্রি কইরো না। আলেমদেরকে বলেছেন আমার নির্দেশগুলোকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিও না। আলেম যারা রয়েছ, দুনিয়ার জন্য নিজের এলেমকে বিক্রি করে দিও না। দুনিয়ার জন্য তোমাদের ইমানকে ধ্বংস করে দিও না। কেননা আলেম সাহেবের কি পরিমাণ মর্যাদা পরকালে রেখেছেন। সুবহানাল্লাহ, কত মর্যাদা আপনার। হাদিস শরীফের মাঝে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের কঠিন ময়দানে মাথার আঘাত উপরে যখন সূর্য এসে পড়বে, এক বিগত উপরে সূর্য এসে পড়বে, মানুষের মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, ঘামের মাঝে হাবুডুবু খেতে থাকবে। এই কঠিন পরিস্থিতির সময়ে আল্লাহ তাআলা এক শ্রেণীর বাবার মাকে নূরের পোশাক পরায় দিবে, নূরের এক জোড়া কাপড় পরিধান করাবে। এই বাবার মা জানে না কেন এত সুন্দর আরামের পোশাক তাদেরকে পরানো হলো। এই খবর এই বাবার মা জানে না। আল্লাহ তাআলার কাছে বলবেন, বিমা কুসিনা হাযা, আল্লাহ আজকে তো কঠিন হাসরের ময়দানে মানুষগুলো ঘামের মাঝে হাবুডুবু খাচ্ছে, কষ্টের কোনো সীমা নেই। এত কষ্টের মাঝে আমাদেরকে এত সুন্দর আরামের পোশাক কেন পরাইলেন। সুবহানাল্লাহ, বিমা কুসিনা হাযা, এত সুন্দর আরামের পোশাক আমাদেরকে কেন পরাইলেন। ইউকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে বলবেন, কিয়ামতের কঠিন ময়দানে বলবেন, বাবার মা শুনে রাখো, আজকে তোমাদেরকে এত সুন্দর আরামের পোশাক এমনিই দেই নেই, এমনিই দেই নেই। ইউকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনে কারীম শিখিয়েছিলা, কোরআনে কারীমের জ্ঞান তাদেরকে অর্জন করার সুযোগ করে দিয়েছিলা, এজন্য আজকে কঠিন ময়দানে আরামের পোশাক দান করেছি। সুবহানাল্লাহ। আপনার কাছে জিজ্ঞাসা, সেদিন আপনার সন্তান পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হয়েছিল, সমগ্র পৃথিবী খ্যাত রাজনীতিবিদ হয়েছিল, ইঞ্জিনিয়ার হয়েছিল, ডাক্তার হয়েছিল, ব্যারিস্টার হয়েছিল। সেদিন হাসরের মাঠে আপনাকে কয়টা নূরের পোশাক পরানো হবে? হবে? একটাও পরাবে না। চাচা আপন জান বাঁচা, চাচা আপন জান বাঁচা। সেদিন তো নিজের জান নিয়ে টানে টানি। বড় অফিসার, বড় চুর হয়েছে, শিক্ষিত চুর হয়েছে, বাবার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, 5 কোটি টাকা ঘুষ নিয়েছে, 2 কোটি টাকা নিজে রেখেছে, 3 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে। লাভ হবে? বিন্দু পরিমাণ লাভ হবে না। 4.5 পয়সার সব সে পাবে না। উল্টা দান করার কারণে আরো গুনাহগার সে হবে। চুরি করে দান করা যায় না, ঘুষ দিয়ে দান করা যায় না, মানুষের পয়সা মেরে, জায়গা মেরে দান করা যায় না। একটা জায়নামাজের সব আপনি পাবেন না। আপনি কবেন, হুজুর আপনি মসজিদে কিন্তু দান করা বাদ দিন, দেন আপনি। পৃথিবীর কোন মসজিদ খালি থাকবে না। আল্লাহ তাআলার ঘর আল্লাহ ঠিকই চালাবে, চালাচ্ছে না? মসজিদ, মাদ্রাসা, এতিমখানার সাথে শত্রুতা করে আপনি লাভবান আপনি হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। সময় চলে যাচ্ছে দান করার, মসজিদ মাদ্রাসার সেবা করার সময় যাইতেছে গা। আপনার হায়াত থেমে আছে? থেমে নাই, হায়াত চলছে।
এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাদ্রাসার উপরে বয়ান থাকে। এটা আপনাদের ভালোর জন্য, আপনারা বোঝেন না যে, এই জন্য বোঝাচ্ছি আপনাদেরকে। আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে হাফেজ আলেম হয়ে যা, আপনার জীবন ধন্য। এর চেয়ে দামি জীবন আর হতে পারে না। কিসের বিসিএস ক্যাডার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের ডাক্তার? আপনি বলবেন হুজুর ওয়ে দেখেন, ওয়ে দেখছি। আপনি বলবেন হুজুর একজন বিসিএস ক্যাডার হয়ে দেখেন, আপনি আমার দেখতেই না, ওটা জানা আছে। জানি না, পেপার পত্রিকা খুলি না, অন্ধ নাকি আমি? আমাদের চোখ কান খোলা নেই? আপনি খবর নিয়ে দেখেন, সহকারী পুলিশ কমিশনার, সহকারী ভূমি কমিশনার, বিশাল বড় বিসিএস ক্যাডার, কত পয়সা ঘুষ খা, চিন্তা করে দেখেন। আছে, ভালো নাই যেমন না, ভালো আছে। কোরআনের ছোঁয়া থাকার কারণে সে ভালো আছে। কোরআনের জ্ঞান যদি না থাকে সে ভালো থাকবে না। কোরআন শরীফ একটা ব্রেক, এই ব্রেক যদি না থাকে যত দামি গাড়ি হোক অ্যাক্সিডেন্ট করবে না। অনেক ভালো ড্রাইভার, খুব এক্সপার্ট ড্রাইভার, দামি গাড়ি, ভালো কোম্পানি, রাস্তাও খুব এক্সপার্ট, সুন্দর, কিন্তু ব্রেক না এই গাড়িদের, চলবে? এক অভিযানে প্রথম দিনের আধা ঘন্টায় সব তছনছ, ভাঙ্গে চুরমার। কোরআন শরীফ শিখান, বিসিএস ক্যাডার বানান, কোনো অসুবিধা নাই। কোরআন শরীফ শিখান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের জ্ঞান ছাড়া এগুলো সব ফাঁকা। এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের সময় স্বল্প, দেরি করে আসেন আপনারা, এটা একটা বদ অভ্যাস। শয়তান আপনাদেরকে দেরি করা। জুমার দিন, ছুটির দিন, এই দিনে কাজকর্ম আগেই সাইরে মসজিদে আসা। অনেক মসজিদ দেখবেন আগে আগে চলে আসে মুসল্লিরা, আপনারা দেরি করে আসেন। ভিতরে ভরে, বাহিরে খালিই থাকে। আগে আগে আসবেন, এই কথাগুলো শুনে আপনার ভালো লাগবে। না হলে বলবেন হুজুর প্রত্যেক দিন কি বয়ান করে, আর বেতনই দিন না, খাও না। আগে আগে আসবেন, আপনার অন্তর নরম হবে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আলেম ওলামার প্রতি ভালোবাসা তৈরি হবে। বুঝছেন আপনি? যত কাছে থাকবেন তত ভালোবাসা বেশি পয়দা হবে, আর দূরে দূরে থাকবেন বেশি টিকবে না ভালোবাসা। এই জন্য যার সাথে যার ভালোবাসা মহব্বত হয়ে যাবে, তার সাথেই তার হাসর হবে। আছে না হাদিসে? এই ভালোবাসা ইসলামের সাথে আমাদের তৈরি করতে হবে।